আমি থাকতাম ওই অফিস ভবনে, মানে কার্যালয় ভবন। মায়ের বাড়ি তো আরেকটা আলাদা ভবন। প্রতিদিন সকালে একবার আসতাম মায়ের বাড়িতে জল খাবার খাওয়ার জন্য, আবার দুপুরে প্রসাদ নেওয়ার জন্য, আবার রাত্রির প্রসাদ নেওয়ার জন্য। প্রতিবার অন্তত 3 বার প্রতিদিন এই মাকে প্রণাম করার সুযোগ হতো। যখন বাইরে যেতাম উদ্বোধনের বাইরে কোনো কাজে, তখন মায়ের বাড়িতে প্রণাম করে আমি যেতাম এবং মাকে প্রণাম করতাম। তো যাওয়ার আগে মায়ের মুখটা বারবার দেখতাম। এটা আমার নিজস্ব ব্যক্তিগত অনুভূতি। বারবার দেখতাম, চেষ্টা করতাম মায়ের মুখটা আমার নিজের চোখের সামনে যেন গেঁথে নিতে পারি। কেন? ভাবতাম যদি এই রাস্তাঘাটের ব্যাপার, যাব যদি আর ফিরে না আসি, তাহলে তো এই মুখটা দেখার সৌভাগ্য হবে না। এই মুখটাকে ভালো করে দেখে দেখে মনের মধ্যে গেঁথে নেবার চেষ্টা করতাম। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেই সময় যাতে মায়ের মুখটা আমার চোখের সামনে আসে। এই মাকে প্রণাম করে আমার যাত্রা শুরু হতো, আবার ফিরে এসে মাকে প্রণাম করে যাত্রা শেষ করতাম। মায়ের কথা বলতে গেলেই আমরা সকলেই একটু আবেগতাড়িত হয়ে যাই। কিছুদিন আগে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, খুবই অসুস্থ, প্রায় না ফেরার দেশেই চলে গেছিলাম, ফেরার কথা ছিল না। একদিন রাত্রে আমি শুয়ে আছি, তখন আমি দাঁড়াতে পর্যন্ত পারছি না, হাঁটতে পারছি না, দাঁড়াতেও পারছি না। ভাবছি যে জীবনটা শেষ হয়ে গেল, মনটা খারাপ লাগছে যে কি করলাম, ঠাকুরের কাজ কিছু করতে পারলাম না। রাত তখন কত জানি না, হঠাৎ দেখছি, মানে স্বপ্নই এটা, দেখছি যে মা এলেন। মা এসে, আমি তখন তো উঠতেও পারি না, পাশ ফিরতেও পারি না, মা এসে আমার হাতটা ধরলেন। এটা কিন্তু স্বপ্ন, এবং দেখছি না, আমি চোখে দেখছি না, স্বপ্নে দেখছি। মা এসে আমার হাতটা ধরলেন, বলে আমাকে তুললেন বিছানা থেকে, বলে হাঁটা আমার সঙ্গে। বলে মা হাঁটছেন, আমিও মায়ের হাত ধরে ধরে হাঁটছি। এটা আমার জীবনে একটা শিহরণের মতো সৃষ্টি করলো। আপনারা বিশ্বাস করবেন কি করবেন না জানি না, সেটা আপনাদের ব্যাপার। তো আমি তার পরদিন থেকে, সত্যটা হচ্ছে আমি হাঁটতে পারলাম, এবং তখন থেকে আমি হাঁটতে পারছি। শরীরে বল এলো, শক্তি এলো, এবং মায়ের কৃপায় এটা হলো। এটা আমি যেভাবেই আপনারা ব্যাখ্যা করুন, স্বপ্ন বলুন বা যাই বলুন, এটা মায়ের কৃপাতে, সরাসরি মায়ের কৃপাতেই এটা হয়েছে বলে আমার বিশ্বাস। বিশ্বাসকে তো আপনি অন্য কোনো ভাবে ব্যাখ্যা করতে পারেন না, এটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তা আমার ধারণা, যদি মা আমাকে নিজেই আমার মধ্যে শক্তি সঞ্চার করে, শক্তি দিয়ে সূক্ষ্মভাবে এসে আমাকে আবার জীবনে না ফেরার দেশ থেকে জীবনে পুনরায় ফিরিয়ে এনেছিলেন। আমি যখন আগরতলায় ছিলাম, আগরতলায় তখন আমাদের 3টে সেন্টার, এখনো 3টা সেন্টারই আছে, কিন্তু এখন সেন্টারগুলো, একটা সেন্টার ভাগ হয়ে গেছে, আর একটা সেন্টার হয়েছে ভেঙে, এরকম হয়েছে। তো আমার এই আগরতলায় থাকার সময় আমাদের যে 3টি কেন্দ্র ছিল, সেই 3টি কেন্দ্রে কোনো স্থায়ী মন্দির ছিল না। সেখানে স্থায়ী মন্দির করার পরিকল্পনা করলাম, পয়সা নিয়ে হাতে। কোত্থেকে পয়সা আসবে জানি না, কিন্তু শুরু করলাম। আস্তে আস্তে 3টা সেন্টারে 3টে মন্দির হয়ে গেল। সব বিভিন্ন কেন্দ্র থেকে সাধুরা গেলেন, ভক্তরা গেলেন। আমি 2টো এয়ারবাস চার্টার করেছিলাম সাধু ভক্তদের, সন্ন্যাসীদের যাওয়ার জন্য। বোধহয় মাতাজিরাও কেউ কেউ গেছিলেন। তো অদ্ভুতভাবে সব হয়ে গেল। যেদিনকে ওই অনুষ্ঠান, বড় মন্দিরটি যেখানে 1,500 লোক বসতে পারে, সেই মন্দিরটির উদ্বোধন হবে, তার 2-4 দিন আগে আমি ওখানে একটা সেন্টারে গেছি যেখানে এই মন্দিরটির উদ্বোধন হবে। বহু মানুষ আসছেন, অর্থ দিচ্ছেন উদ্বোধন উপলক্ষে। অযাচিত হবে, কারোর কাছে কোনো আবেদন করিনি, সব আমার সব মা ছিলেন,
মাকে বলতাম, মা তুমি দেখো। তো মা দেখেছেন। তো অফুরন্ত টাকা এসে গেল, কিভাবে এলো আমি এখনো ব্যাখ্যা করতে পারবো না। তো সেদিন দেখছি অনেক লোক আসছেন, টাকা দিচ্ছেন, আমি অফিসে বসে আছি। এমন সময় একজন মহিলা গেলেন, জীর্ণ বসন, একটি সাদা শাড়ি পরে আছেন। শাড়িটাও খুব যে একটা পরিষ্কার তা নয়। তিনি এসেছেন অনেক লোকের ভিড়ের মধ্যে। তারপরে তিনি আমার কাছে আস্তে আস্তে গেলেন। তাহলে আপনি কি চান? বাবা, শুনলাম তুমি নাকি আল্লাহর নামে একটা মন্দির করছো। বুঝলাম মুসলমান মহিলা, আল্লাহর নামে একটা মন্দির করছো। হ্যাঁ, আমি চেষ্টা করছি। তো এটার নাম দিয়েছি আমরা সর্বজনীন প্রার্থনালয়। এখানে সব ধর্মের লোক আসতে পারবেন, কোন ধর্মের বাধা নেই, আপনিও আসতে পারবেন। তো আমি কিছু টাকা নিয়ে এসেছি এই মন্দিরের জন্য দিতে, তুমি নেবে? হ্যাঁ, কেন নেব না, আমি সকলের টাকাই তো নিচ্ছি আমরা। তো তিনি দিলেন, একটা পুটুলি করে এনেছেন, আমার হাতে তিনি ধরে দিলেন। দেখলাম বেশ ভারী আছে পুটুলিটা। তো আমি সঙ্গে সঙ্গে অফিসের লোকদের ডাকলাম, ডেকে বললাম এই টাকাটা গুনে নাও। তো ও চলে যাচ্ছে আমাদের কর্মীটি পুটুলিটা নিয়ে। বললাম আমাদের একটা রসিদ দিতে হবে, তো আপনার নাম ঠিকানাটা একটু বলুন। তো মহিলা বললেন, বয়সী মহিলা, আমার কত বয়স বলতে পারবো না, তবে মনে হয় 65 কি 70 এরকম হবে। তারা বললেন, বাবা আমার তো কোনো ঠিকানা নেই। ঠিকানা নেই মানে? আমি এখানে থাকি, সেখানে থাকি, সব জায়গায় থাকি। এটাও আমার কোনো স্ট্রাইক করলো না। আপনি কি করেন? আমি ভিক্ষে করি। আমি ওই কাগজটার মধ্যে লিখলাম, একটা কাগজে যে ওর নাম লিখলাম, মহিলাটির নাম কি খাতুন, সুজাতা খাতুন বা সোফিয়া খাতুন, এরকম কি আছে, সাকিনা খাতুন লিখলাম। লিখে লিখলাম স্ট্রিট বেগার, ভিক্ষা করেন বলেছে। আর উনি কোথেকে এখন এলেন? আগরতলায়। আমি যখন আগরতলায় আছি, আগরতলায় অনেক জায়গা আছে যারা আমি নগর দিয়ে নাম, যেমন কৃষ্ণনগর, রামনগর, সূর্যমণি নগর। তিনি ওইখানে উনি বলেন আমি অভয়নগর থেকে আসছি। আমি লিখে দিলাম সাবিনা খাতুন, স্ট্রিট বেগার, অভয়নগর, ত্রিপুরা। সেদিন আমার রাত্রে একটা কথামৃত ক্লাস ছিল ওই জায়গাটা, ওই কেন্দ্রে। আমি ফিরে গেছি। আমি আর একটা আশ্রম থেকে এসেছিলাম, আমাদেরই আশ্রম, সেখানে ফিরে গেছি রাত্রেবেলায়। আমার তখন তো এই মোবাইল ফোন তখন ছিল না, ল্যান্ড টেলিফোন বাজছে। ফোনটা ধরলাম, একজন ভদ্রমহিলা সেই ফোনটা ধরে হা করে কাঁদছেন। কাঁদতে কাঁদতে বলছেন, মহারাজ আপনি মাকে চিনতে পারলেন না? তার মানে মাকে চেনার কথা আসছে কেন? আজকে তো আপনার কাছে মা স্বয়ং এসেছিলেন। আপনাদের যে অনুষ্ঠান হবে, এই মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠান, সেখানে তো মা এসে আপনাকে অর্থ দিয়ে গেলেন। আপনি এটা বুঝতে পারলেন না? তখন আমি ভাবছি যে ওই ভদ্রমহিলা যখন আমাকে টাকাটা দিলেন, পুটুলিটা, তখন ওই ওনার আঙুলের ছোঁয়াগুলো আমার আঙুলের সঙ্গে লেগেছে। তখন এটাই আমি ভাবছি, মাকে তো চিনতে তো পারিনি, যদি মা এসে থাকেন তো ওর আঙুলের ছোঁয়া তো আমার আঙুলে লেগেছে। এইভাবে নিজেকে মানে বোঝানোর চেষ্টা করছিলাম। আমার নিজের বিশ্বাস, আমি যা কিছু করেছি, এখনো করে চলেছি, সবটাই মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায়। মা হচ্ছেন অঘটন ঘটন পটীয়সী। উদ্বোধনে খুব আর্থিক অস্বচ্ছন্দ ছিল, আপনাদের কাছে বলেছি। প্রতি বছর উদ্বোধনের লোকসান স্বামীজির সময় থেকেই শুরু হয়েছে। তো আমি যখন প্রথম বছর এলাম উদ্বোধনে, তো একদিন ছাদে হাঁটছি, আমি ওই অফিস বাড়ির ছাদে, আমার সঙ্গে আরো দুজন সন্ন্যাসী, তারা আমার থেকে সিনিয়র, তিনজনে হাঁটছি। এমন সময় তিনজনের মধ্যে একজন, যিনি আমাদের ক্যাশিয়ার ছিলেন, তিনি এখন একটি কেন্দ্রের অধ্যক্ষ, আমাকে বললেন যে মহারাজ আপনাদের পত্রিকার হিসেব হয়ে গেল। আমি বললাম কিরকম হলো? বললেন ভালো। গম্ভীর ভাবে বললেন ভালো। আর কিছু বলছেন না। আমিও কিছু বলতে সাহস পাচ্ছি না, আমার থেকে সিনিয়র।
কিরকম ভালো হলো? বলে বললাম কি খুব বেশি লোকসান আছে? এই লোকসান তো হয়ে যাচ্ছে আমাদের, খুব বেশি হয়ে গেছে। না, ভালো হয়েছে। আমাদের শুনে চমকে গেলাম, ভালোই হয়েছে। উদ্বোধনের কখনো এত বছরে কখনো উদ্বোধনের লাভ হয়নি, মানে উদ্বোধনের উদ্বৃত্ত হয়নি, এখন কি করে হবে? কত হলো আমি জিজ্ঞেস করছি, খুব ভয় ভয়ে। 5,000? খুব ভয় ভয়ে বলেছি। 5,000টা খুব ভয় ভয়ে বলেছি। তা না, একটু বেশি। কত হলো? 10,000? না, একটু বেশি। এরকম করতে করতে আমি যতবার বলি উনি বলছেন বেশি, খুব গম্ভীর। শেষকালে ওটা গিয়ে দাঁড়ালো 1,25,000। সেই সময়ে 1,25,000 টাকা উদ্বোধনের লাভ তো ভাবাই যায় না, ভাবতেই পারি না কি করে হলো। তো মা ছাড়া এর কোনো জবাব নেই, আমার কাছেও কোনো জবাব নেই। মা যে সত্যি সত্যি অঘটন ঘটন কটিয়সী, সেদিন আমি হারে হারে অনুভব করেছিলাম, এখনো অনুভব করার চেষ্টা করি। মাই হচ্ছেন সব। উদ্বোধন যতদিন ছিলাম মাকে নিয়ে ছিলাম, এখনো মাকে নিয়ে থাকার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।